আবারও অনেক দিন পর আমি মোটো ব্লগে ফিরে এলাম। আর ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে, ওই জন্যই তো আমি মোটো ব্লগটাকেই বেছে নিয়েছি। ওয়েলডান ভাই, শখের জিনিস, এটাই বড় করে যে শখের জিনিস। হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আবারও অনেক দিন পর আমি মোটো ব্লগে ফিরে এলাম। নিশ্চয়ই জানো যে পুরুলিয়ার এপিসোডগুলো নিয়ে একটু বিজি ছিলাম। 1 থেকে 10 তারিখ অবধি যে কোনো অফিসিয়াল কাজই একটু চাপ থাকে। তো এপিসোড 1টা তো আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এপিসোড 2টা ছাড়তে আমার দম বেরিয়ে গেছে, কারণ আমার ফোনটা একটু স্লো। তো ভিডিও ক্লিপ অ্যাড করে মানে প্রচুর টাইম লেগেছে। এপিসোড 2টা তৈরি করতে আমার অনেক টাইম লেগে গেছে। তো আজকে আমি একা যাচ্ছি না, আজকে আমার সাথে অ্যাড হবে একজন নতুন পার্টনার, যাকে তোমরা আশা করি এখনও পর্যন্ত কোনো ভিডিওতেই দেখোনি। আর ও এসেছে কলকাতা থেকে। অ্যাকচুয়ালি কলকাতায় বাড়ি নয়, ওর সঙ্গে আমি কলেজে পড়তাম। ওর বাড়ি আমাদের কোলাঘাটেই। তো কাজের সূত্রে ফ্যামিলিকে নিয়ে কলকাতায় থাকে। তো সেই কলকাতা থেকে ও দেশের বাড়িতে এসেছে। তো বললো যে তোর সঙ্গে চল, কালকে বেরোবো। মানে যেহেতু শনিবার রাতে, মানে কালকে রাতে আমাকে ফোন করেছিল যে তোর সাথে বেরোবো। তো আমি বললাম চ তাহলে। তাই জন্য ও আসবে। আর এটাও ওর মুখে শোনা যে ওর পালসার 125টাকে হেভি মডিফাই করেছে। তো ও এলেই বুঝতে পারবো যে কি মডিফাই করেছে। এইখানটা এখন দাঁড়াই, ও আসুক। আর এই শীতকালে আমাদের বিশেষ করে যারা পাওয়ার গ্লাস পরে তাদের একটা অসুবিধা কি, একটু দাঁড়িয়ে গিয়ে যদি নিঃশ্বাস নাও হেলমেটের ভিতরে, চোখে পুরো ঝাপসা হয়ে যাবে চশমায়। তো এই একটা আমাদের যারা মানে পাওয়ার গ্লাস পরে তাদের একটা মেজর প্রবলেম যেটাকে বলে। তো এই প্রবলেম কোনোদিনও হয়তো সলভ হবে না। আর ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে। কালকে রাতেও আমি একটু রাইডে বেরিয়েছিলাম, হাত পুরো কনকন করছে হ্যান্ড গ্লাভস পরার পরেও। দেখা যাক ও কখন আসে। ও আসলে চলে এসেছিল, ও একটা জায়গায় বসেছিল। আমার একটু দেরিই হয়ে গেছে বেরোতে। আমি ওকে টাইম দিয়েছিলাম 6টার সময়, ও বললো 6:30। আমি বললাম ঠিক আছে তাই 6:30। কিন্তু 6:30টায় উঠে আমি নিজেরই কাজ পড়ে গেছে এমন, আমি নিজের কাজ করতে করতে ও কোথায় বসেছিল, ঘর থেকে ফোন আসতে আবার ঘর গেছে। তো ওকে ফোন করতে বললো দাঁড়া আমি যাচ্ছি। তো 6:30টায় বেরোনোর কথা, এখন বাজে 7:30। ও এখন ফোন করলো যে ও অন্য রাস্তা ধরে গেছে, মানে ও তেল ভরবে বলে অন্য রাস্তা ধরে সেইখানে তেল ভরে ও ওয়েট করছে আমার জন্য। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ ও বাড়িটা অনেকটাই ভেতরে কোলাঘাটে। তো সেইখান থেকে আসতে একটু টাইম লাগে। আমাকে কাট মেরে বেরিয়ে গেল, আমাকে কেমন ঢপটা দিলে দেখলে। তো অ্যাকচুয়ালি ও আমার পিছনেই ছিল, ও আমার পিছন থেকেই ফোন করেছে। এবার আমিও যা বাইকটা স্টার্ট দিয়ে এগিয়ে এসেছি, ও আমার পিছন আমাকে ফলো করছে। আমি তো মিররে দেখতে পেলাম ও আমার পিছনে আছে। তো বাইকটার ডিটেলিংয়ে আমি দেখলাম না, কারণ গাড়ি চালাচ্ছি। তো দাঁড়িয়ে আমি দেখবো ওর বাইকটাকে। তোকে মানিয়েছে ভাই, হেভি লাগছে তোকে, ভাল লাগছে একদম। পুরো তোকে রাইডার মনে হচ্ছে ভাই। জ্যাকেটটা তো ওই আমার কলেজের বন্ধু। তো ওরও এইসব দিকে প্রচুর নেশা আছে, এই রাইডিং, ট্রাভেল, এইসব দিকে ওরও নেশা আছে। তো দুটো ভাইব যখন এক হয় তখন পারফেক্ট ম্যাচ খায়। তো মেন কথা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো পুরুলিয়া ট্রিপটা তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না। তবে আমি এই প্রথম বলছি যে আমি যেই হিসাবে আশা করেছিলাম যে আমি ভিডিওটা এইরকম বানাবো, কিন্তু আমি সেই হিসাবে বানাতে পারিনি, আমি স্বীকার করছি। 100%-এর মধ্যে আমি হয়তো 50% দিতে পেরেছি, আর 50% আমি পারিনি, কারণ এইটা আমি মানছি। তো এর পিছনে কয়েকটা কারণ আছে। বন্ধুদের সাথে এইটা আমার ফার্স্ট ট্রিপ। ট্রিপে গিয়ে ব্লগ কিভাবে করতে হয়, কিভাবে
কোথায় কি বলতে হয়, তো সেই আইডিয়াটা আমার ছিল না এক নাম্বার। তো এখন এক্সপিরিয়েন্স হয়েছে একটু, যে নেক্সট স্টেপে যদি কোনো জায়গায় যাই সেটা আমি বলতে পারবো কীভাবে কি বলতে হবে, কোথায় কিভাবে ইন্ট্রোডিউস করতে হবে। তো সবসময় তো মোটো ব্লগ করি, ট্রিপে গিয়ে একটা বন্ধুদের সাথে সেইটা অভ্যেস নেই আমার, এইটাই ফার্স্ট টাইম। 2 নম্বর প্রবলেম হচ্ছে দেখো, যেইখানে যেইটা বলা সেইখানে আমি বলতে পারিনি। ব্যাপারটা হচ্ছে দেখো, বন্ধুদের সঙ্গে যাচ্ছি, হয়তো গাড়িতে যেতে যেতে কিছু একটা বলবো, কিন্তু বন্ধুরা এত কথা বলছে, আর ছেলেদের ট্রিপ মানে জানো মুখে শুদ্ধ ভাষা থাকে, ভাই ওপেনলি বলছি মুখে শুদ্ধ ভাষা থাকে। তো সেই হিসাবে আমি হয়তো গাড়িতে বলতে পারিনি সেই রকম কথাবার্তা যেটা গাড়িতে বলা দরকার। সেই সব জায়গায় হয়তো আমাকে আলাদা করে ভয়েস ওভার দিতে হয়েছে, ভয়েস অ্যাড করতে হয়েছে। আর 3 নাম্বার কারণ হচ্ছে যে সিনেমেটিক শট। যেহেতু দেখো একটা ট্রিপে আমি ফার্স্ট টাইম গেছি, সেকেন্ডবার যদি পুরুলিয়াটা যাই সেহেতু হয়তো ভিডিওটা আমি ভালো করতে পারবো। প্রথমবারে তো আমি ঘুরে নিয়েছি, সেকেন্ডবারে ভিডিও করার দিকে ফোকাস করব। কারণ আমি প্রথম তোমাদেরকে বলেছি অনেকবারই যে বন্ধুদের সাথে আমার ফার্স্ট ট্রিপ, তো এত আনন্দ নিজে করবো না ভিডিওকে টাইম দেবো, না ভিডিও করতে টাইম নেব। তো সেহেতু নিজে এনজয়মেন্ট বেশি হয়ে যদি টাইম পেয়ে যায়, তো সেই সময়টাতেই ভিডিও বানিয়েছি। আমি খোলাখুলি বলছি, আমি বলবো না যে এইবারে পুরুলিয়া এপিসোড 1টা হয়তো কিছুটা তবুও ঠিক ছিল, এপিসোড 2টা পুরো শটের ওপর ভয়েস ওভার দিয়ে ছেড়েছি। আর সেই রকম সিনেম্যাটিক শটও আমি নিতে পারি, কারণ আমার কোনো আইডিয়া নেই ফার্স্ট জায়গায় গিয়ে আমি কোথা দিয়ে কী শুরু করব, কিভাবে আনন্দ করব, আমার কোনো আইডিয়াই ছিল না। তো আরও অনেক ছোটোখাটো জিনিস আছে। আর আমার সত্যি বলতে এতদিন ভিডিও করছি, এই হেলমেটের ভিতরেই কথা বলতে আমার বেশি কমফোর্টেবল ফিল হয়। ওপেনলি আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি অভ্যস্ত হতে পারিনি। সেই জায়গায় তোমাদের যদি কারো কোনো টিপস থাকে, আমি সত্যি বলতে এখনও পাবলিক প্লেসে ফ্রন্ট ক্যামেরা খুলে ছবি তুলতেই আমার প্রচুর লজ্জা লাগে। তো সেই জায়গায় ভাবতে পারছো যে একটা পাবলিক প্লেসে ভিডিও করাটা আমার পক্ষে একটু চাপ হয়ে যায়। এই হেলমেটের ভিতরে কথা বলছি, কোনো চাপ নেই, আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি। হেলমেটের ভিতরে কথা বলছি ওই জন্যই তো আমি মোটো ব্লগটাকেই বেছে নিয়েছি, যে আমার কথা বলাটা কেউ দেখবে না, বা আমার পাবলিক প্লেসে আমার কথাও বলতে হবে না। আমি বাইকে চলে যাব, লোক দেখতে থাকবে, আমি আমার হেলমেটের ভেতরে বকে যাব। তো ব্যাপারটা এইখানে। তো কথা বলতে বলতে রামতরক পেরিয়ে চলে এলাম। যাব আজকে, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে যাব মিলননগর জানো, বা যারা জানো না হলদিয়া লাইনের দিকে পড়ে। তো মিলননগরে সোনাপেটিয়া টোল প্লাজা অব্দিই যাব। আজকে ওকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকবারে একে ওকে বলি, আমি বেশি কাউকে বলি না, একে ওকে যতটা বলি সবাই না বলে দেয়। তো একজন রাইডার পার্টনার পেয়ে গেলে তো জিনিসটা আলাদা লেভেলের হয়। সাইডে দাঁড় করে দে। বাবা কি ঠান্ডা। এইটা চশমা নিতে হয়েছে, চশমা নিতে হয়েছে। কত কত? তো এই হচ্ছে ওর বাইক। তো এটা হচ্ছে পালসার 125। তো গাড়িটাকেও মেনটেনে রেখেছে, এই গাড়িটা ওর অনেক দিনে। আর ব্যাপারটা হচ্ছে পালসারের যে কোনো গাড়ি, আমি ওপেনলি বলছি যে খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে একটু ঝরঝরা হয়ে যায়। বাট ওর চালাতে চালাতে আমি যতটা সাউন্ড শুনলাম, মানে নতুন গাড়ির পালসারের যেমন আওয়াজ, পুরো সেই সাউন্ডটাকে ও মেনটেন করেছে। তো লিভার গার্ড লাগিয়েছে, সুন্দর স্টিকার র্যাপিং করেছে, আর ও পিছন চাকাতেও করিয়েছে সাদা কালারের, যেটাকে বলে পেন্ট করিয়েছে। ইন্ডিকেটারটাও চেঞ্জ করেছে। তো ও এখনো এই বাইকটাই মডিফাই করবে ধীরে ধীরে। কত বছর হলো ভাই? 3 বছর হয়ে গেছে। মানে 3 বছরের পালসার। আমি আওয়াজটা শুনে বুঝতে পারলাম যে নতুন গাড়ির যেমন আওয়াজ, পুরো সেই আওয়াজটা মেনটেন আছে।
ওয়েল ডান ভাই। ভাই শখের জিনিস না, শখের জিনিস, এটাই বড় কথা যে শখের জিনিস। আমারও বাইকটা মানে ধরো পুজোর সময় কিনেছিলাম, 5-6 মাস হয়ে গেল। মানে বাইকটাকে এখনও যেই দেখে বলে কি নতুন কিনেছিস, কারণ আমি একটু যদি কাদা লেগে যায় আমি সেইটাকে মুছবো। এখন আবার রাইড চালু করলাম, প্রচুর ঠান্ডা লাগছিল বলে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠান্ডাটা কনকনিয়েই পড়েছে। ও তো একদম জ্যাকেট পরে আছে, সেই রকম ঠান্ডা লাগবে না। আমি তো ভিতরে একটা ফুল হাতা গেঞ্জি, তার উপর শুধু সোয়েটারটা পরেছি, সেহেতু প্রচুর ঠান্ডা লাগছিল। আমি বলি একটু দাঁড়া, আবার ঠান্ডা লাগছে। আমি যেই যে বাইক চালাচ্ছি হাত ফাত পুরো কাঁপছে, হ্যান্ডেলটাও একটু ঠিক মতো কন্ট্রোল করতে পারছি না। নেতাজি নগর চলে এসেছি এখন, নেতাজি নগর থেকে আরে বেশিটা নয়, একটুখানি। তো যতই ঠান্ডা লাগুক ভাই, শীতকালে রাইড করে একটা মজা আছে ভাই, হেভি মজা। তো আরেকটু তো ভোরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওরও ঘর থেকে ফোন এলো, ও চলে গেল, আর আমারও বেরোতে দেরি হয়ে গেল অনেকটা। বাট বেশি ভোরে বেরোয়নি, ভালোই হয়েছে। 6টার সময় বেরোলে আরও কাঁপতাম আমি। এখনই যা ঠান্ডা লাগছে, তাও রোদ বেরিয়েছে হালকা, তবুও যা ঠান্ডা লাগছে। মানে 6টার সময় বেরোলে একদম ঠান্ডায় একদম আমাকে 10 বার দাঁড়াতে হতো। তবে এই বছর আমার মতে বলে ঠান্ডাটা মনে হয় যেন একটু বেশি কনকনানি ঠান্ডা আছে, যেটাকে বলে একদম মানে বেরোলেই বাইক ফাইক চালিয়ে যদি কোথাও যাও একদম কনকন করবে হাত, এইরকম ঠান্ডা পড়েছে। বেশি জোরে চালাচ্ছি না, ও আস্তে চালাচ্ছে দেখলাম, তাই জন্য আমিও আস্তে আস্তেই চালাই। তো এই দোকানটাতে একটু চাটা খাবো, খেয়ে দে বাড়ির দিকে রওনা দেব। তো এখন বাজে 10:17। আমরা সোনাবেটিয়া টোল প্লাজায় টিফিন করেছিলাম, তারপরে মাসিদের ঘরে যাওয়ার একটু প্রোগ্রাম হয়েছিল। যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু ও এসেছে, ওর সঙ্গে জানি টাইম দেব। মাসি ফোন করলো, বলে চলে আয়, করের কাছ থেকে ঘুরে যাবি। তো সেহেতু আর একটু এগিয়ে রাধামণি, তো রাধামণিতেই আমার মাসি বাড়ি, তাই একটু মাসি বাড়ি থেকে ঘুরে এলাম। এবার ঘরের দিকে রওনা দেব। তো এই হচ্ছে সোনাবেটিয়া টোল প্লাজা, সাইড দিয়ে বেরিয়ে যাব। এই টোল প্লাজায় বাইকের ওপরে কোনো ট্যাক্স নেয় না। এই চা দোকানটায় চা খেয়েছিলাম, এইখান থেকে ওই পাশ দিয়ে চলে গেছিলাম মাসি বাড়ি। তো আজকে একটু বেশি ভালো লাগছে, কারণ একদম 3 সপ্তাহ পরে বাইকটাকে একটা সকালের রাইডে বের করতে পেরেছি। সপ্তাহে 6টা দিন অফিসিয়াল কাজের পরে একটা দিন যে ছুটি পাই, ওই দিনটা আমি পুরো নিজেকেই টাইম দিই। রবিবারটা নিজেকে টাইম দেওয়া, একটু ভোরবেলা রাইড করা, একটা আলাদা শান্তি দেয় আমাকে। When motorcycle speed increase, then tension decrease. তবে এই রবিবার রাইডে বেরোলেই যত ভাবি যে 9টার মধ্যে ঘর ঢুকে যাব, সেই কোথা থেকে 11টা বেজেই যাবে, কিছু না কিছু কারণে 11টা বেজেই যাবে। মেছাদা চলে এলাম, কোলাঘাট আর 2.5 কিলোমিটার। একটা জিনিস
দেখেছি মেছাদার এই ব্রিজটা যখন পার হই, যতই অন্য জায়গায় ঠান্ডা থাক, এই জায়গাটা এলে তুমি গরম অনুভূত করবে, কারণ সামনেই থার্মাল পাওয়ারের জন্যে এই গরমটা ফিল করা যায়। যত মেশিনের টেম্পারেচার একটা পুরো এলাকাটাকে হিট করে রাখে। তোমাদেরকে একটু সতর্ক করে দিই, তোমরা যারা হলদিয়া বা তমলুক লাইন থেকে কোলাঘাটের দিকে আসবে, এই জায়গাটা ভালো করে দেখে রাখো। এই জায়গাটা সবসময় চেষ্টা করবে আস্তে গাড়ি চালানো, কারণ এই জায়গাটায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, আর বড় সড়ো তো হয়। কারণ এই জায়গাটা যত এই ছাই খাদানের গাড়ি, থার্মলের গাড়ি সব রোডের সাইডে দাঁড়িয়ে থাকে, যখন তখন এই পাশ ওই পাশ হয়, বা নৌকার লোক এই পাশ ওই পাশ হয়, টোটোগুলো পারাপার হয়, তো সেহেতু এইখানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট লেগেই থাকে। তো এই জায়গাটায় সবসময় আস্তে চালানোর চেষ্টা করবে, আগে থেকেই স্লো করে দেবে। এই টার্নিং এসে গেছি মনে জানো, ঘরের সামনে চলেই এসেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে যদি ভালো লাগে। আমি সত্যি বলতে দেখো, আমি নতুন একজন ক্রিয়েটার, সপ্তাহে হয়তো একদিন বেরোই, দূরে দূরে কোথাও ট্রাভেল করতে যাই না, সেই রকম পারমিশন আমি ঘর থেকে হয়তো পাবো না যে বাইক নিয়ে দূরে ট্রাভেল করার। তো সেহেতু ছোটোখাটো জায়গায় যাই, একটু মর্নিং রাইড করি সপ্তাহে একদিন। তো তোমাদেরকে হয়তো সেই রকম জিনিস দেখাতে পারি না, আর আমি ক্রিঞ্জ কন্টেন্ট বানাবোও না কোনো দিনও। আমি বানাবো আমার একটা, দেখো আসল মোটো ব্লগার সেই যে ক্রিঞ্জ কন্টেন্ট না বানিয়ে, এখন তো সবাই বেশিরভাগ আমি দেখেছি তো সব ক্রিঞ্জ কন্টেন্ট বানায়, ঠিক আছে, ভাড়া করা পুলিশ, ভাড়া করা মেয়ে দিয়ে ক্রিঞ্জ কন্টেন্ট বানায়, ঠিক আছে, এইরকম টাইপের। তো সেই জায়গায় আমার ওইসব করার ইচ্ছা নেই। দেখো আসল মোটো ব্লগার সেই যে তার মোটো ব্লগার মানে কি, অ্যাকচুয়ালি তার বাইকার লাইফস্টাইলটাকে দেখায়। কোথাও রাস্তায় যাচ্ছি, মেয়ে লিফট চাইছে, লিফট দিলাম, এইরকম কন্টেন্ট নেটে সার্চ করলে হাজারো অপশন পেয়ে যাবে। তো সেই রকম কন্টেন্ট আমি বানাই না, সেই জন্যই হয়তো আমার ভিডিওতে ভিউজ কম আসে, লাইক কম আসে। আর আমি ক্রিঞ্জ কন্টেন্ট কোনোদিনও বানাবোও না, এটা প্রমিস। তবে যতজন আমার ভিডিও দেখে, আমি মনে করব তারা মোটো লাইফস্টাইলটাকে পছন্দ করে, ক্রিঞ্জ কন্টেন্ট নয়। আমি তো আর ভিডিওতে মশলা দিতে পারবো না বেশি, আমার যেটা রুলস আমি সেই পথেই চলব। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।